الحمد لله الذي هدانا المسلمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله الطيبين الطاهرين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وبفضلك بسم الله الرحمن الرحيم. قل ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه. الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. जो मर कर के काबा बनैया दहर गम के मदीना जय नामाजे বসে বসে দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিগার উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার নামাজে আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তাম জগতের যিনি রহমত, রহমাতুল্লিল আলামিন, হুজুরপুর নূর নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে মুআজ্জাজ হাজিরিন, আপনাদের খিদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আনআম থেকে 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই আয়াতের উপর দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل ما في السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলে দেন, যে কাফের মুশরিকদেরকে আপনি বলেন যে তোমরা বলো যে আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে এর মালিক কে? বলেন সুবহানাল্লাহ। এগুলো কার? আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে এগুলো কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, হাবিব আপনি বলে দেন কুল্লিল্লাহি, আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আল্লাহ। দুনিয়ার তামাম মানুষ এগুলো জানে, জানার পরেও কিছু কিছু মানুষ তাদের ধর্মীয় অন্ধতার কারণে অনেক কিছু অস্বীকার করে। এই জন্য আমার আল্লাহ বলেন আপনি বলে দেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, হ্যাঁ দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা বলো আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সব কিছু কার? আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি নিজেই কাফের মুশরিকদেরকে আপনি জানায় দেন, কারণ আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে এটা যে আমি আল্লাহ, এটা তামাম দুনিয়ার মানুষের কোনো সন্দেহ থাকার বিষয় না। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ, আল্লাহ নিজেই বলতেছেন কুল্লিল্লাহি, এটা আল্লাহ তামাম পৃথিবীর জমির আসমান জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন কাতাবা আলা নাফসিহির রাহমা, আমি আল্লাহ এই আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর উপর রহমতটা লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর উপর রহমত দেওয়ার জন্য এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, অবশ্যই লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য আসমানের উপর যদি রহমত না থাকতো আসমান ধ্বংস হয়ে যেত, জমিনের উপরে যদি রহমত না থাকতো জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য 18,000 মাখলুকাত সমস্ত আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর উপরে যদি আল্লাহ পাকের
রহমত যদি না থাকতো সব কিছু ফানা হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্য আমার আল্লাহ বলেন কাতাবা আলা নাফসিহির রাহমা, আমি আল্লাহ নিজের উপর রহমতকে আবশ্যক করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আসমানের উপরে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, যত আপনার যত মাখলুকাত দেখতে পারতেছেন, যত জীব জন্তু জীব জানোয়ার দেখতে পারতেছেন, সমস্ত জীব জানোয়ার উপর কার রহমত? কার? আল্লাহর। সমস্ত জীব জানোয়ার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের উপর আল্লাহর রহমত অবধারিত। এই জন্য মাখলুকাত টিকে আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ পুরো আয়াতে বলেছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসমানের উপরে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, সমস্ত কিছু আমি আল্লাহ আবার হাসরের মাঠের মধ্যে একত্র করব। বলেন না সুবহানাল্লাহ। আসমানের উপরে যত ফেরেশতারা আছে, জমিনের উপরে যত গাছপালা, বৃক্ষলতা, প্রাণীকুল, যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একত্র করবেন। আল্লাহ বলছেন আমি যে একত্র করব কাল কিয়ামতের ময়দানে তামাম মাখলুকাতকে আমি একত্র করব, এতে কোনো লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফের মুশরিকরা সন্দেহ করে কি করে না? করে। কাফের মুশরিকরা বলে মানুষ মারা গেলে আবার কিভাবে চিন্তা করবেন? মানুষ যখন মারা যাবে, কবরের মধ্যে পচে গলে যাবে, ওই মানুষটাকে আবার কেমনে জিন্দা করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দেখাইছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার মানুষ যদি প্রশ্ন উত্থাপন করে যে আপনি মারা যাওয়ার পরে মানুষদেরকে কিভাবে আবার জীবন দিতে পারেন, কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলার সাথে সাথে আল্লাহ আপনি কিভাবে মৃতকে আবার জীবিত করবেন? আমার আল্লাহ পাক বলে ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কি আমার উপর কি বিশ্বাস নাই, ঈমান নাই? ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলে আল্লাহ তোমার উপর ঈমান আছে, তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য এই কষ্টটা করেছিল মাওলা। আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে যাও, চারটা পাখি ধরো, পাখি ধরার পরে এই পাখাগুলোকে আলাদা করে টুকরা টুকরা করে চারটা ভাগ, এই সমস্ত মাংসগুলোকে টুকরা টুকরা করে একত্র করো। একত্র করার পরে চারটা ভাগ, এই চারটা মাংসের ভাগ চারটা পাহাড়ের মধ্যে দিয়া ওই পাখিগুলোকে আবার ডাক দাও। আমার নাম নিয়ে যখন ডাক দিবা, দেখবা জীবন্ত মৃত পাখিগুলো জীবন্ত পাখিতে রূপ নিয়ে তোমার কাছে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। বাস্তবে দেখা দিছে। এই জন্য আমার আল্লাহ বলেন ইব্রাহিম কেন প্রশ্ন করলেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ আমি শুনেছি, কিন্তু বাস্তবে দেখার মধ্যে যে প্রশান্তি আছে এই জিনিসটা উপলব্ধি করার জন্য বলেছি গো আল্লাহ। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ আপনার সৃষ্টি যে আল্লাহ জীবনকে মৃত করতে পারে, ওই আল্লাহ মৃতকে আবার জীবিত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন কাফের মুশরিকরা অনেক নিদর্শন স্বীকার করে, অনেক আল্লাহ পাকের অনেক নিদর্শনকে অস্বীকার করে। এই জন্য আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমার অনেক নিদর্শন যারা অস্বীকার করবে, আমি তাদেরকে তাদেরকে বাস্তবে আমি তাদেরকে দেখাবো, তখন আফসোস করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন আমার আল্লাহ বলেন যে আবার আমাদেরকে একত্র করবে, ঠিক কিনা? আমাদেরকে আবার একত্র করা হবে, এত কোনো সন্দেহ আপনি মনে করেন না দুনিয়ার জীবনটাই আপনার জন্য শেষ। আপনি একটু গভীর ভাবে যদি চিন্তা করে দেখেন, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, কোথা থেকে কোথায় আসলাম, আবার কোথায় চলে যেতে হবে,
ওখানেও থাকতে পারবো না। ওখান থেকে আবার নির্দিষ্ট একটা জায়গা আমাদের জন্য আছে কি না? আছে। আমরা রুহের জগতে ছিলাম, ঠিক না? রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আসলাম বাবার পৃষ্ঠে, বাবার পৃষ্ঠে থেকে আসলাম মায়ের রেহেমে, মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে যাব কবরে। এটাও কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা না। কবর থেকে আমাদেরকে আবার হাসরের ময়দানে উঠতে হবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একত্র করবেন। হাসরের ময়দান এটা কোথায়? হাসরের ময়দানটা কোথায় হবে? আমার নবী বলেন হাসরের ময়দানটা শাম দেশের মধ্যে হবে। কোথায়? শাম দেশে। বলেন সুবহানাল্লাহ। শাম দেশে হবে। সমস্ত মানুষদেরকে একত্র কিভাবে করবেন? কিয়ামতের আলামত, অনেকগুলো আলামত আছে, অনেকগুলো আলামত আছে। কিয়ামত যখন আসবে, কিয়ামতের মধ্যে একটা আলামত, যে একটা আলামত হলো একটা পাহাড়ের মধ্যে থেকে, ইয়ামেনের মধ্যে একটা পাহাড় আছে, আদম পাহাড়। নাম কি? আদম পাহাড়। এই আদম পাহাড়ের গর্ত থেকে, এই গর্ত, আদম পাহাড়ের গর্ত থেকে এমন আগুন বের হবে, আগুন বের হবে। এই আগুন, যে আগুন দেখেন, আগুন আমরা মনে করি আগুনের কোনো ক্ষমতা নাই। আমরা মনে করি আগুনটা দেখেন, আগুনটা মানুষকে দৌড়াবে। তাহলে বোঝা যায় আগুনেরও জীবন আছে কি নাই? ওই আদম পাহাড় থেকে যখন আগুনটা বের হবে, বের হয়ে কিতাবের মধ্যে আসতেছে তামাম পৃথিবী ঘেরাও করে ফেলবে, তামাম পৃথিবী ঘেরাও করে ফেলবে, তামাম পৃথিবীর মানুষদেরকে হাঁকায়া তাদেরকে যখন শাম দেশের দিকে নিয়ে যেতে থাকবে, মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, রাত্র হয়ে যাবে, তাবু গাড়াবে। যেখানেই তাবু গাড়াবে এখানেই ওই আগুন নামক আগুনটা ওখানে আক্রমণ করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্রামের ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। যেই জায়গার মধ্যে আপনি যেতে হবে, ওই জায়গার মধ্যে যাওয়ার আগ পর্যন্ত কোনো নিস্তার নাই। এই জন্য বাবা, কিয়ামতের আগে অনেক আলামত আছে। কিয়ামতের আগে এমন একটা ধোঁয়া, পৃথিবীর ভূগর্ভ থেকে ধোঁয়া বের হবে, যেই ধোঁয়া সারা পৃথিবী চলিয়ে যাবে, সারা পৃথিবী ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তখন কিতাবের মধ্যে আসতেছে ইমানদার যে লোকগুলো থাকবে, ইমানদার লোকগুলো এই ধোঁয়ার দ্বারা সর্দি কাশির মতো অসুস্থ হয়ে যাবে। কিন্তু কাফের মুশরিক, যেই সমস্ত কাফের মুশরিকরা দুনিয়ার মধ্যে থাকবে, এই ধোঁয়াটা তাদের দুনিয়ার মধ্যে একটা আযাব হবে। কেমন আযাব হবে? এই ধোঁয়াটা তারা সহ্য করতে পারবে না। এমন পাবে এই ধোঁয়াটা তাদের নাকে মুখ দিয়ে যাবে, তাদের বিভিন্ন নাক দিয়া মুখ দিয়া যেমনি ভাবে ধোঁয়া ভিতরে যাবে, এমনি ভাবে ধোঁয়া ভিতর থেকে আবার বের হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? কঠিন অবস্থা হবে সেদিন, হাই হাই করতে থাকবে। গত জুমায় বলেছিলাম যে মানুষ কিয়ামত এমন ভাবে গজব যখন আসতে থাকবে, মানুষ যদি কবরের পাশে যায়, কবর দেখার সাথে সাথে মানুষ কবরের মধ্যে গড়াগড়ি দিবে, গড়াগড়ি দিয়ে বলবে, আফসোস করবে, হায় কবরবাসী, তোমার মতো ভাগ্যবান যদি আমি হইতে পারতাম। তুমি অত্যন্ত ভাগ্যবান, আজকে দুনিয়ার এত আযাব গজব তুমি রক্ষা পেয়েছ। তোমার জায়গায় যদি আমি হতাম, আমার মনে হয় আমি ভাগ্যবান হতাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আযাব গজব এমনিভাবে আসতে থাকবে। কয়েকটা তাসবিহ আছে না, তাসবিহ যদি সুতাটা ছিঁড়ে যায়, একটার পর একটা তাসবিহ জমিনের মধ্যে পড়তে থাকে না? হ্যাঁ না, একটা পয়রা আটকায় থাকে। হ্যাঁ, বিশ্রাম আছে? একটার পর একটা পড়তেই থাকবে, কোনো বিশ্রাম নাই। বলতেছে জমিনের মধ্যে একটার পর একটা গজব আসতেই থাকবে। গজবে বান্দা অতিষ্ঠ হয়ে যাবে, গজবের মধ্যে অতিষ্ঠ হয়ে যাবে। বাবা, এই জন্য তখন পৃথিবীর মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে। কি আসবে?
ইয়াজুজ মাজুজ আসবে, অনেক লম্বা ঘটনা। ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আইসা তাদের ফসল ফলাদি ধ্বংস করে দিবে, তাদের মানুষদেরকে মারামারি কাটাকাটি রক্তাক্ত করে দিবে, মানুষদেরকে শান্তিতে থাকতে দিবে না। কিতাবের মধ্যে আসতেছে এদের সংখ্যা এত বেশি হবে, এদের সাথে কেউ পারবে না, কেউ পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, উনিও যুদ্ধ করবেন। ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি অতিষ্ঠ হয়ে যাবে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সমস্ত মানুষগুলো গিয়ে বলবে ইমাম মাহদীর কাছে, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের কাছে বলবে যে আপনারা হলো আমাদের ইমাম, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখেন, উপায় যখন না থাকে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম কিতাবের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দারা অতিষ্ঠ হয়ে গেছে, আর করতেছে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পোকা আসমান থেকে ছোট ছোট পোকা দান করবেন। এই পোকাগুলো কামড়ে সমস্ত ইয়াজুজ মাজুজের যত বংশধর আছে সবগুলো ধ্বংস করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন সংখ্যায় বেশি হবে, সারা দুনিয়া ব্যাপী তাদের লাশের স্তূপ, আচ্ছা লাশের স্তূপ গুলো পচা আরম্ভ করে দিবে। এখন যেই মাত্র পচা আরম্ভ করে দিবে, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ থাকতে পারবে? দুর্গন্ধাগ্রস্ত হয়ে যাবে। আবার মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তখন আল্লাহ পাকের কাছে আবার ফরিয়াদ করা হবে। আল্লাহ তাআলা বলছে উটের যে উটের একটা মাংসের দুম্বা আছে, চুটের মতো একটা পাখি আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাবেন। এই পাখিগুলো এক একটা ইয়াজুজ মাজুজকে ধরে ধরে একবারে আপনার সাগরের মধ্যে নিক্ষেপ করবে। সমস্ত দুনিয়াটা যখন শেষ করে দিবে, তখন কি হবে? যখন দুনিয়াটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করবে। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি নাযিল হবে, আসমান থেকে বৃষ্টি আসবে সমস্ত দুনিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। বাবাজি আমার, এই জন্য অনেক ঘটনা আছে। এরপরে কিতাবের মধ্যে আসতেছে তিনবার এই জন্য কিয়ামত আসার আগে তিনবার, একবার আস্তে আস্তে করে তিনটা বড় আলামত দেখা দিবে। তিনটা আলামত হলো, প্রথম বছর বৃষ্টি কমে যাবে, 1/3 ফসল হবে। দ্বিতীয় বছর বৃষ্টির সংখ্যা আরো কমে যাবে, অর্ধেক ফসল কমে যাবে। তৃতীয় বার সমস্ত বছর 1 বছরের মধ্যে 1 ফোঁটা বৃষ্টি আসমান থেকে নাযিল হবে। বছরের মধ্যে 1 ফোঁটা বৃষ্টি আসমান থেকে আসবে না। বলছে একটা ফসল আর জমিনের মধ্যে আসবে না। খেয়ে চতুষ্পদ জন্তুগুলো তখন ওই দিন মারা যাবে। সমস্ত চতুষ্পদ জন্তুগুলো না খেয়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে। অবস্থা খুব ভয়ানক হবে। এই জন্য বাবা, কিয়ামত এটা অত্যন্ত ভয়ানক। এই জন্য আমার নবী বললেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআহ ইল্লা আলা শারিন নাস। হে দুনিয়ার মানুষ, তোমরা জানো, জেনে রাখো, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত দেব না যতক্ষণ না দুনিয়ার মধ্যে মানুষ, নিকৃষ্ট মানুষের সংখ্যা বেড়ে যাবে। দুনিয়ার মধ্যে খারাপ মানুষ বেড়ে যাবে, ভালো মানুষ কি হয়ে যাবে? কমে যাবে। আস্তে আস্তে করে ভালো মানুষের সংখ্যা এখন কম না বেশি? কমতেছে, আস্তে আস্তে কমতেছে। এই জন্য মনে রাখবেন, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই জন্য ইমানটা হলো মজবুত করতে হবে, ইমান মজবুত করতে হবে, ইমান থাকতে হবে। ইমানদার ব্যক্তি সবসময় ইমানি শক্তিতে বলিয়ান থাকবে। ইমান, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। ইমানদার ছাড়া কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? ইমানদার ছাড়া আল্লাহ কেউ জান্নাতে দিবে? হ্যাঁ, আমাদের দেশে একটা কুসংস্কার আছে, অনেক ভাইরা বলে হ্যাঁ আল্লাহ নাকি সব ধর্মের লোকদেরকে জান্নাতে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। কিছু মহিলাদের আজগুবি হাদিস আছে না,
অনেক মহিলা বলে, হ্যাঁ আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে জান্নাতে দিবে, খ্রিস্টানদেরকে জান্নাতে দিবে, বৌদ্ধ লোকদেরকে জান্নাতে দিবে। আরে বাবা, আজগুবি কথা বললে তো হবে না। আল্লাহ বলছে ইমানদার ছাড়া আল্লাহর জান্নাতে কাউকে প্রবেশ করাবে। তো আপনি কোত্থেকে ফতোয়া পান এগুলা? হ্যাঁ, অমুক দর্গের লোক জান্নাতে যাবে, অমুক দল লোক জান্নাতে যাবে। আমরা তো আজকে এত বছর পর্যন্ত লেখাপড়া করার পরে পাই নাই, এখন আপনি কোত্থেকে পাইলেন? আছে কি নাই? কিছু আছে না? আমার কানে আসছে কিছু কিছু, অমুক দলের লোকেরা ভালো কাজ করলে এরা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যারাই কথা বলে তাদের ঈমান থাকবে না। অনেক শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষ যদি এই সমস্ত কথাবার্তা বলে, আফসুস, আফসুস করা ছাড়া আর কিছুই নাই। বাবাজি আমার, আল্লাহ বলছে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনুন, ঈমানদার ছাড়া, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আমার নবী বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এখন একজন একজন করে আপনি বুকে হাত দিয়ে বলেন আমরা কত কত নম্বরের ঈমানদার? আমরা কি পরস্পর পরস্পর ভালোবাসতে পারি? হিংসা, আমাদের অন্তরে হিংসার অভাব অভাব আছে? অভাব নাই। আপনি হিংসা রাখবেন, আপনি বিদ্বেষ রাখবেন, আপনি নিজেকে ঈমানদার দাবি করবেন, অসম্ভব। এটা কোনো মোল্লার কথা না। কার কথা? রাসূলের কথা। রাসূলের কথা বলি আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো। এই কিয়ামতের আগে আসবে 7 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে ইনসাফ, আদিল ইনসাফ কায়েম করবেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম হবে। ওই যে একটা কথা আছে না, বাঘে মহিষে একসাথে এক গাঁটে পানি খায়, কেউ কারোর দিকে তাকাবে, কারোর মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। আল্লাহ, আজকে কি অবস্থা! হ্যাঁ, আজকে আমাদের মতো 2-3 জন যদি আলেম একত্র থাকে, এই মজলিসে থাকা সম্ভব? আর আমাদের মতো সাধারণ মানুষ একত্রে থাকা যায়? তাই হায় হায়, আল্লাহ রাসূল বলছে পরস্পর পরস্পরকে ভালো না বাসলে তোমরা ঈমানদার হইতে পারবে না। এরপর আমার নবী বলেন আওয়ালা আদুল্লাকুম শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো না যে কাজটা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবায়ে বলেন হ্যাঁ। বলেন আমার নবী আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো। বলেন সুবহানাল্লাহ। সালাম দেন না আপনারা? না, কোনো কারণে মনোমালিন্য হয়েছে, সালাম বন্ধ করে দিচ্ছেন, আছে না এরকম? কোন কারণে হ্যাঁ লোক আমার লোক দ্বন্দ্ব হয়েছে, আমার দ্বন্দ্ব এক জিনিস, ঈমান আরেক জিনিস। আপনার লোক আর্থিক একটি লেনদেন ব্যতিক্রম এসে আপনি সালাম বন্ধ করে দিচ্ছেন, আপনি কত নম্বরের মুসলমান? পাতিল একসাথে থাকলে বাইরে বাইরে লাগবে না? আপনি পাতিল ভেঙে ফেলবেন। আর মানুষ একসাথে থাকতে গেলে কথা কাটাকাটি হবে, আপনি সালাম বন্ধ করে দিবেন? এটা ঈমানের পরিচয় নয়। যতই কিছু হোক সালাম বন্ধ করা যাবে? আর আপনার সাথে কথা তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, আপনি সালাম দেন, সব কিছু বলে যাবে, ঠিক কিনা? রাসূল বললেন আর যত কিছু হয়েছে হোক, তুমি সালাম দেওয়া শুরু করে দাও, দেখবা পরস্পর তোমাদের মধ্যে ভালোবাসা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, একটু হয়তো মত ভিন্নতার কারণে বা অনেক লেনদেনের কারণে, অনেক বা ঝগড়ার কারণে হয়েছে, এখন এমন অবস্থা হয়েছে তার চেহারা পর্যন্ত দেখতে পারে না, সালাম তো দূরের কথা। আসলে রাসূল বললেন এরা ঈমানদার হইতে পারবে যাদের ভিতরে স্বভাব আছে তওবা করতে হবে। তওবা করেন। মনে রাখবেন ঈমান এক জিনিস, সামাজিকতা আরেক জিনিস। হ্যাঁ, আপনার এই জন্য ঈমানের খাতিরে, ইসলামের খাতিরে যত কিছু হয়েছে হোক, সালাম বন্ধ করা যাবে
এক মুসলমান আরেক মুসলমান 3 দিনের বেশি কথা না বলে থাকা যায় না, জানেন না আপনারা? হায় হায়, দেখেন এই জন্য মনে রাখবেন, এই জন্য রাসূল বলছে সালাম দিতে হবে, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। হিংসা বিদ্বেষ রাখলে ইমানদার হওয়া যায় না। সময় শেষ। অত্যন্ত মজার একটা ঘটনা ছিল, আমি একটু বলে দেই যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন নিয়তের। কিসের নিয়ত? সর্বপ্রথম ডাকবেন, হে শহীদ, শহীদদেরকে ডাকবেন, হ্যাঁ তুমি শহীদ হয়েছ, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি দুনিয়াতে, আমার কি শুকরিয়া আদায় করেছো? শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য আমার জীবনটা বিসর্জন করে দিয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী। আল্লাহ কি বলবেন? তুমি মিথ্যা বলেছ। সমস্ত মানুষ তাকায় থাকবে, সমস্ত মানুষ বলবে হ্যাঁ দুনিয়ার মধ্যে সে শহীদ হয়েছে, তাকে সমস্ত মানুষ শহীদ বলে জানতো, কিন্তু আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী। তখন আল্লাহ বলে তুমি তো শহীদ হয়েছ আমার জন্য নয়, নিজেকে গাজী প্রমাণ করার জন্য। নিজেকে নিজেকে সবচেয়ে মানুষ কি বলবে? গাজী বলবে। এই জন্য নিজেকে তোমাকে শহীদ বলবে। এই শহীদ বলার জন্য তুমি শহীদ হয়েছ, তুমি তো আমার জন্য শহীদ হও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে নিয়ে জাহান্নামে দিবে। এরপরে আসবে আলেমের কাছে। কার কাছে? আলেমের কাছে আসবে। আমাদের কাছে অত্যন্ত, আমাদের ব্যাপারটা খুব জটিল। আলেম হওয়া সাধারণ, এটা সামান্য অত হালকা জিনিস নয়। এরপরে আলেমদের কাছে আসবে, হ্যাঁ আলেম তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ামত দিয়েছি, কি করেছ? আলেম তারা বলবে আল্লাহ, আল্লাহ নিজে আলেম শিখেছি, মানুষদেরকে শিখাইছি, মানুষদেরকে নিজে কোরআন তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী। কি বলবে? কোটি কোটি সামনে আমাদেরকে বলবে মিথ্যাবাদী। কেন? আল্লাহ বলবে যে তুমি তো আলেম শিখেছো আমার জন্য নয়, তুমি শিখেছো মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে সম্মান করবে, এই জন্য আলেম শিখেছো, এই জন্য তুমি তো আমার জন্য শিখো নাই। মনে রাখবেন, আলেম শিখতে হলে আপনি আমাকে সম্মান করবেন। এই জন্য কেউ যদি আলেম শিখে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। আলেম শিখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য এলেমের আলোচনা করতে গিয়ে কারো মনে যদি কষ্ট আসে, কিছু করার নাই। হে যদি কারো মনে কষ্ট না দিয়ে নিজের বাঁচার জন্য, হ্যাঁ নিজে ভালো থাকার জন্য আলোচনা করে, তাহলে আল্লাহর কাছে ধরা ছাড়া কোনো উপায় নাই। এরপরে যাবে হ্যাঁ দানশীলের কাছে। কার কাছে? অনেক মানুষ আছে দানশীল, দানশীল ব্যক্তির কাছে। কে এত নিয়ামত দিয়েছি, তোমাকে সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছি, আমার জন্য কি করেছো? ওই লোকটা দাঁড়ায় বলবে আল্লাহ তোমার জন্য আমি তোমার সম্পদ তোমার রাস্তায় অফেতরে ব্যয় করেছি। আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী। আশ্চর্য হয়ে যাবে, সমস্ত মানুষগুলো তাকায় থাকবে, হায় হায় দুনিয়ার মধ্যে তো দান করছে। তখন আল্লাহ বলবেন তুমি দান করেছো কিন্তু আমার জন্য নয়, তোমাকে দাঁড়িয়ে করার জন্য, তোমাকে সম্মান দেওয়ার জন্য, তোমাকে ইজ্জত করার জন্য তুমি দান করেছো, তুমি আমার জন্য দান করো। অনেক মানুষ আছে দেখবেন দান করলে তার সম্মান না করলে হ্যাঁ গরম হয়ে যায়, আছে না? আরে দান করছেন মসজিদে আপনি আল্লাহর জন্য, আপনি গরম হওয়ার কি আছে? ইজ্জতের জন্য নয়। আপনি যদি মনে করেন অমুককে আমি সহযোগিতা করেছি, সে আমাকে সম্মান দিবার জন্য, সম্মান পাবেন আর কাল কিয়ামতের ময়দানে কোনো সওয়াব পাওয়া যাবে। এই জন্য দান করতে হবে একমাত্র আল্লাহর জন্য। দান যে করবে সে সম্মানের আশা করতে পারবে না, ইজ্জতের আশা করতে পারবে না, দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না যারা কিবলা জুমা আদায় করেন।